কি করতে হবে? আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আজকে কি পৃথিবীর কোনো শাসক গরিব ভিখারি এদের খাবারের কোনো খোঁজ খবর নেয়? বলেন, পৃথিবীতে যত ভিখারি আছে, মিসকিন আছে, তাদের খাবার হইল কি হইল না, তারা রাতে ঘুমাইতে পারলো কি পারলো না, তাদের খোঁজ খবর কি পৃথিবীর কোনো রাষ্ট্রপতি গ্রহণ করে নেয়? তাহলে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কুকুরের ব্যাপারে তিনি বলতেছেন, সে যদি না খেয়ে মারা যায় আমার কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই মেয়ের বাড়ির পাশেই দাঁড়ানো ছিল। তখন তিনি বললেন যে আমিরুল মুমিনিন তো অনেক দূরে, সে কিভাবে জানবে? মেয়ে তখন বলল, আমিরুল মুমিনিন হয়তো নাই জানতে পারে, কিন্তু আমার আল্লাহ তো সব জায়গায় সব কিছু দেখতেছেন, তিনি তো ঠিকই জানতেছেন। আমি আজকে পানির সঙ্গে দুধ মিশ্রণ করে বাজারে গিয়ে 1 কেজি দুধ 2 কেজি বানিয়ে বিক্রি করলাম, কেউ জানলো না। কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা এই ফুটেজ আকারে আমার সামনে, সব মানুষের সামনে এটা তুলে ধরবে, আমার ভিডিওটা, যে আমি তোমার পরামর্শে আমি এখানে পানি মিশ্রণ করে বাজারে নিয়ে গেছি, তখন আমাদের কি অবস্থা হবে? তখন আমাদেরকে আল্লাহ তাআলা কি মাফ করবেন? আমিরুল মুমিনিন হয়তো আমাদেরকে জানলেন না, কোনো শাস্তি দিলেন না, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করে দিবেন? এইটা হচ্ছে ক্ষুধাভীতি। বুঝতে পারছেন? এইটা হচ্ছে কি? ক্ষুধাভীতি। এখন চিন্তা করেন, এই ক্ষুধাভীতি যদি কারো ভিতরে থাকে, একজন মেয়ে মানুষকে দুধের সঙ্গে পানি মিশ্রণ করে খাওয়াইতে সে ভয় করে, আল্লাহর ভয়ের কারণে দুধের সঙ্গে পানি মিশ্রণ করে না। আজকে আমাদের সমাজের যারা মানুষ, যারা সচিবালয় চাকরি করে, যারা বিসিএস ক্যাডার হয়, ওই যে কয়েকদিন আগে মতিউর রহমান ভাইরাল হয়েছিল না, মতিউর রহমান ছাগল কাণ্ড নিয়ে একটা ব্যক্তির নাম ভাইরাল হলো না, মতিউর রহমান, এরকম আরো কত কত মানুষ, এই যে বেনজির পুলিশের আইজি ছিল, কোটি কোটি টাকা, এই যে এখন যারা সরকারি কর্মকর্তা ছিল, যারা ক্ষমতায় ছিল, আমাদের শোনা যাচ্ছে যে সাবেক যারা দায়িত্ব পালন করছেন তাদের একজন যিনি প্রধান, $500 কোটি বাংলাদেশের জনগণের টাকা, $500 কোটি। চিন্তা করে দেখেন, হিসাব করে দেখেন কত হাজার কোটি টাকা হয়। $1 সমান কত? 117 টাকা। 117 টাকারে 500 কোটি দিয়ে গুণ দিয়ে দেখেন কত টাকা হয়। বাংলাদেশের কতগুলো পদ্মা সেতু তৈরি করা যায় চিন্তা করে দেখেন। পদ্মা সেতু তৈরি করতে লাগছে 30,000 কোটি টাকা। এখানেও অনেক অস্বচ্ছতা রয়েছে। শুরুতে পরিকল্পনা করা হয়েছিল 10,000 কোটি টাকা, তো এখন সেখানে $500 কোটি। কত টাকা হয়? এই টাকা দিয়ে কয়টা পদ্মা সেতু বানানো যায় একটু চিন্তা করে দেখেন। যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই মেয়ের ভিতরে পানি মিশ্রণ করার ক্ষেত্রে আল্লাহর যে ভয় কাজ করছে, ওই ভয়টা যদি আজকে আমাদের শাসকদের কাজ করে, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে তাদের অন্তরের মধ্যে যদি সৃষ্টি হয়, যারা ভবিষ্যতে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যারা চাকরি করবে, তাদের অন্তরের মধ্যে যদি এই ক্ষুধাভীতি সৃষ্টি হইতো, তাহলে কি আমাদের দেশের এই সম্পদগুলো এভাবে নষ্ট হইতো? যদি সম্পদ নষ্ট না হইতো, এইটার উপকার, এটার কল্যাণ, এটার সফলতা দুনিয়া থেকে আমরা ভোগ করতাম না? আজকে কি আমাদের রাষ্ট্র যেই পরিমাণ ঋণগ্রস্ত, এরকম সম্পদগুলো যদি নষ্ট না হইতো, দুর্নীতি না হইতো, তাহলে কি আমাদের দেশ এরকম ঋণগ্রস্ত হইতো? চিন্তা করে দেখেন, এটা হচ্ছে দেশের জনগণের কল্যাণ, জনগণের সফলতা। 2 নম্বরে, ওই লোকগুলো যদি এইরকম দেশের সম্পদ নষ্ট না করত, মানুষের উপরে যখন গুলি চালানো হয়েছে তখন যদি চিন্তা করত এটা আমার অন্যায় হয়েছে, পৃথিবীতে আমাকে কেউ বিচার করতে পারুক আর না পারুক, কিয়ামতের ময়দানে তো আমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি যে ওই দিনকে মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছিলা, ওইটা কি তোমার জন্য ঠিক হয়েছিল কিনা? মানুষকে যে মারলাম, এইটা তোমার জন্য মানে ইনসাফ হয়েছিল কিনা? ওই দিনকে যদি আল্লাহ আমাকে না মাফ করে, তাহলে কিয়ামতের ময়দানে তো আমাকে আল্লাহ তাআলা অবশ্যই শাস্তির মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই ভয় যদি থাকতো, তাহলে কি আজকে তাদের ক্ষমতাচ্যুত হওয়া লাগতো? মানুষের যত অধিকার, এই অধিকারগুলো নষ্ট করার ক্ষেত্রে তারা যদি আল্লাহকে ভয় করত, তাহলে কি আজকে তাদের এইভাবে বাংলাদেশ ছেড়ে এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে থাকা লাগতো? আমি এই কথাগুলো কোনো পক্ষপাতিত্বমূলকভাবে নেবেন না। আল্লাহর ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, তাহলে সে দুনিয়াতে এবং আখিরাতে যে সফল কাম, এটার নমুনা কি পাইলেন নাকি? বলেন, নমুনা পাইছেন না? যদি কেউ আল্লাহকে ভয় করে, যদি কেউ ব্যক্তিগতভাবে পরিশুদ্ধ হয়, সে দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও কি সফল কাম। এই জন্য 1 নম্বরে আমাদের রাষ্ট্র সংস্কার করার জন্য প্রথমত আমাদের ব্যক্তির সংস্কার হওয়া 1 নম্বর অপরিহার্য। মানুষ যদি সংস্কার না করতে পারি, মানুষের অন্তর যদি সংশোধন না হয়, মানুষ ব্যক্তিগতভাবে যদি সঠিক পথে না আসে, ওই দেশ, ওই সমাজ, ওই রাষ্ট্র কোনোভাবেই সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে যতই সংস্কার করেন কোনো কাজে আসবে না। বুঝতে পারছেন আমার কথাগুলো? যদি রাষ্ট্র সুন্দর করতে চাই, 1 নম্বরে প্রত্যেকটা মানুষকে সুন্দর হতে হবে। রাষ্ট্র যদি দুর্নীতি মুক্ত করতে চাই,
প্রত্যেকটা মানুষকে দুর্নীতিমুক্ত হতে হবে। রাষ্ট্রে যদি আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই,